যতদূর চোখ যায় সবুজে মোড়ানো ছোট বড় পাহাড়, ভোরের অপার্থিব সূর্যোদয়। আর বারান্দার সামনেই যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় এমন মেঘের ভেলা। বিকেলে সূর্যটা পাহাড়ের কোলে হারিয়ে যায় এক স্বপ্নময় অনুভূতি নিয়ে। শুনতে গল্পের মতো হলেও এই সব কিছুই বাস্তব, আর সেই বাস্তব সৌন্দর্যের নাম হচ্ছে সাজেক ভ্যালি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের রাঙামাটি জেলার এই 1800 ফুট উচ্চতার উপত্যকাটি যেন এক জাদুকরী সৌন্দর্যের রাজ্য। মেঘ, পাহাড় আর প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন। সাজেক যেন প্রতিটি ভ্রমণ পিপাসুর মনের গভীরে আলাদা এক জায়গা দখল করে রেখেছে। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঢাকা বা দেশের যে কোনো জায়গা থেকে কিভাবে সাজেক ভ্যালি আসবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন, আর এসব ঘুরে দেখার জন্য মোট খরচ কত হতে পারে, থাকবে তার বিস্তারিত একটি ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও, মেঘের রাজ্য সাজেক ভ্যালি। এই মেঘের রাজ্যের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমাদের প্রথম গন্তব্য খাগড়াছড়ি। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি বাসে করে সহজেই পৌঁছে যেতে পারেন খাগড়াছড়ি শহরে। আমাদের এই ভ্রমণ শুরু হয়েছিল ঢাকার ছায়দাবাদ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে। ঢাকা থেকে খাগড়াছড়ি শহর পর্যন্ত এই যাত্রার ভাড়া পড়েছিল 800 টাকা। আপনি চাইলে এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় 1100 থেকে 1500 টাকার মধ্যে। আমাদের বাস যাত্রার বিরতি দেওয়া হয়েছিল কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে। 20 মিনিটের এই যাত্রা বিরতিতে চাইলে আপনারা রাতের খাবার সেরে নিতে পারেন। তবে হাইওয়ের রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে, তাই খাওয়ার আগে অবশ্যই খাবারের দাম সম্পর্কে জেনে নেবেন। খাগড়াছড়ি থেকে সবাইকে শুভ সকাল। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমরা কালকে রাতে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সকাল 5টা 30 মিনিটে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে। পিছনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের পাশে, সেইখান থেকে সামান্য একটু সামনের দিকে আসলাম। আর আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটার নাম হচ্ছে খাগড়াছড়ি শাপলা চত্বর। আর এখানে আসার পর আপনি অসংখ্য সিএনজি, মাহিন্দ্রা এবং চাঁদের গাড়ি পেয়ে যাবেন সাজেক যাওয়ার জন্য। সাজেকে যাওয়ার জন্য খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় যানবাহন মালিক সমিতির বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এর মধ্যে সিএনজি, মাহিন্দ্রা ও চাঁদের গাড়ি সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। এই যানবাহনগুলি মালিক সমিতির নির্ধারিত ভাড়ার আওতায় পরিচালিত হয়। আপনি সাজেকে কতদিন থাকবেন আর ফিরে এসে খাগড়াছড়ির কোন কোন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন, এই সব কিছুর উপর নির্ভর করে যাতায়াতের ভাড়ার পরিমাণ। যেহেতু আমরা 2 জন, তাই খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য আমরা একটি সিএনজি ভাড়া করে নিয়েছি। আপনারা যদি আমাদের মতন 2 জন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারাও এখান থেকে একটি সিএনজি ভাড়া করে নিতে পারেন। এই সিএনজিটা আমরা ভাড়া করে নিয়েছি। আর এই সিএনজিতে আপনারা কিন্তু 2 থেকে 3 জন যেতে পারবেন। আর এই সিএনজিটা কিন্তু একটি সাফারি সিএনজি। দেখেন, এটা কিন্তু ছাদটা খোলা। আপনারা যখন খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি বা মাহিন্দ্রাতে যান তখন কিন্তু আপনারা রাস্তার যেই 2 পাশের সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখতে দেখতে যেতে পারেন। আপনারা কিন্তু চাইলে এই সিএনজির মধ্যেও এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে যেতে পারবেন। এই সিএনজির ড্রাইভার হচ্ছে ইতাস দাদার যে নাম্বারটা, সেই নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে এই খাগড়াছড়ি থেকে সাজেক যেতে পারবেন। ইনশাল্লাহ দাদা আপনাদের ভালো একটা সার্ভিস দিবে।
খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে আমরা রওনা দিলাম আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। সেখান থেকে বাংলাদেশ আর্মির নিরাপত্তায় 10টার স্কোয়াডের সাথে আমাদের সাজেকের উদ্দেশ্যে রওনা হতে হবে। জেনে রাখা ভালো, দিনে মাত্র 2 বার সাজেকের উদ্দেশ্যে আর্মির স্কোয়াড ছাড়া হয়, একটি সকাল 10টায় এবং অপরটি দুপুর 2টায়। তাই যদি আপনি সকালের স্কোয়াডের সাথে সাজেকে প্রবেশ করতে চান তবে যে কোনো মূল্যে সকাল 10টার আগেই পৌঁছাতে হবে বাগাইহাট আর্মি ক্যাম্পে, নইলে দুপুর 2টার আগে আর সাজেকের উদ্দেশ্যে রওনা করা সম্ভব হবে না। আমরা চলে আসছি হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প। আর এই আমার সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প, আর এটা হচ্ছে বাগাইহাট মাঠ। আর আমাদের সিএনজি সহ অন্যান্য যে চাঁদের গাড়ি এগুলো কিন্তু এই যে সামনেই সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর যখন সিজন থাকে তখন কিন্তু এই বাগাইহাট সম্পূর্ণ মাঠ ট্যুরিস্টদের গাড়িতে পরিপূর্ণ থাকে। এই মাঠের পাশেই কিন্তু সারিবদ্ধভাবে পাহাড়িদের যেই ফল ফ্রুটের দোকান, সেই ফল ফ্রুটের দোকান পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে এসব ফল ফ্রুট খেয়ে নিতে পারেন। গত রাতের টানা ভারী বৃষ্টির কারণে বাগাইহাট থেকে সাজেক যাওয়ার পথে পাহাড় ধসে পড়ে, ফলে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। এই কারণে আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পে অপেক্ষা করতে থাকি পরবর্তী নির্দেশনার জন্য। অবশেষে প্রায় 5 ঘন্টা দীর্ঘ অপেক্ষার পর দুপুর 2:40 আমরা যাত্রা শুরু করি সাজেকের পথে। সম্ভবত আমাদের সাজেকে পৌঁছাতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো চলুন সবুজ পাহাড় আর মেঘে ঢাকা প্রাকৃতিক দৃশ্যের মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি স্বপ্নের সাজেকের পথে। দেরিতে হলেও আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দীর্ঘ পথ জার্নি শেষে আমরা চলে আসছি হচ্ছে সাজেকে। আমরা এখন প্রথমে আমাদের রিসোর্টে চেক ইন করবো। এটা হচ্ছে সাজেকের মেইন রোড, আর এই মেইন রোডের একদম পাশে কিন্তু আমরা আজকের রাতটা যে রিসোর্টে থাকবো সেই রিসোর্টটা, এটার নাম হচ্ছে মেঘালয় রিসোর্ট। চলুন এখন আপনাদের রিসোর্টের যে রুমটার মধ্যে আমরা থাকবো সেই রুমটা আপনাদের একটু দেখাই। আর এটা হচ্ছে আমাদের রিসোর্টের যে রিসেপশন, সেই রিসেপশন। আর এটার বাইরে কিন্তু আপনারা যখন আসবেন বুকিং দেওয়ার আগের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা কাটানোর জন্য এখানে কিন্তু বসার জন্য প্লেস করে দেওয়া হয়েছে। এই পাশে যে রুমটা সরাসরি এই রুমটার মধ্যে কিন্তু আমরা আজকের রাতটা থাকবো। এই হচ্ছে আমাদের রুমের ভিতরের সাইড। এইখানে একটা বেড দেওয়া আছে যেটার মধ্যে আপনারা আরামদায়কভাবে 2 জন থাকতে পারবেন। আর এ পাশে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, আর এই যেখানে জামা কাপড় রাখার জন্য যে হ্যাঙ্গার, সেই হ্যাঙ্গার দেওয়া আছে। আর আমাদের রুম থেকে বের হলে যে সবচাইতে সুন্দর জায়গাটা, সেই জায়গাটা একটু দেখাই। আপনি যখন রুম থেকে বের হবেন, ঠিক বের হওয়ার পরে আপনি এই পাহাড়ের অসাধারণ সৌন্দর্যটা দেখতে পারবেন। এটা কিন্তু মূলত খাগড়াছড়ি সাইড, আমরা কিন্তু এদিক থেকেই আসছি। আর এই বারান্দার মধ্যে কিন্তু একটা দোলনা রয়েছে, যে দোলনার মধ্যে বসে থেকে আপনি দোল খেতে খেতে এই অপরূপ সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আজকের রাতটা আমরা কাটাবো এই রিসোর্টে। একটি দারুণ সুন্দর রিসোর্ট যা একদম পাহাড়ের গা ঘেঁষে অবস্থিত। এই রিসোর্টের বারান্দা থেকে চোখ জোড়ানো মনোমুগ্ধকর ভিউ দেখা যায়। যদি আপনি কাপল হয়ে আসেন তাহলে এখানে কাপল রুম পেয়ে যাবেন, আর যদি বন্ধুদের সাথে গ্রুপে আসেন তাহলেও রয়েছে বড় আকারের রুমের ব্যবস্থা, যাতে সবাই মিলে একসঙ্গে উপভোগ করতে পারেন সাজেকের রাতের সৌন্দর্য। রুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে আমরা এখন বের হয়ে পড়লাম দুপুরের খাবারের জন্য। আর আপনি সাজেকে যেখানেই থাকেন না কেন তার আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের খাবার হোটেল পেয়ে যাবেন।
আমরা এখন এখান থেকে যে কোনো একটা হোটেল থেকে দুপুরের খাবারটা খেয়ে নেব। আমাদের রিসোর্টের পাশের একটি হোটেল থেকে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। সাজেকে আপনি যেখানেই অবস্থান করুন না কেন, আশেপাশে নানান ধরনের খাবার হোটেল সহজেই পেয়ে যাবেন। এসব হোটেলে সাধারণত 3 বেলার খাবারের জন্য বিভিন্ন প্যাকেজ দেওয়া হয়, যাতে আলাদা করে খাবারের চিন্তা না করেই পুরো দিন নিশ্চিন্তে উপভোগ করতে পারেন। এখন আমরা চলে যাব আমাদের সিএনজির কাছে। সেই সিএনজিতে করেই সাজেকে যেসব স্পট রয়েছে সেগুলো একে একে ঘুরে দেখব। আমি এখন দাঁড়িয়ে আছি এই সুন্দর মসজিদটির সামনে, আর এই মসজিদটির নাম হচ্ছে দারুস সালাম মসজিদ। আর এই মসজিদটি সাজেকের উঁচু একটি সুন্দর জায়গার মধ্যে অবস্থিত। আর দেখুন মসজিদটা দেখতে কতটা অসাধারণ, আর এর চারপাশে যে ছোট ছোট পাহাড়গুলো সেগুলো দেখতে কিন্তু আরও অসাধারণ। আসলে পাহাড়গুলো ছোট নয়, এই মসজিদটা এত উঁচুর মধ্যে অবস্থিত, যার কারণে এই সামনের এই বড় বড় পাহাড়গুলোকেও আপনার এখান থেকে ছোট ছোট মনে হয়। আমি এই মুহূর্তে আজ হচ্ছে লোসাই গ্রামে, আর এই পিছনে দেখতে পাচ্ছেন গেট। আর এখানে যদি প্রবেশ করতে চান সেক্ষেত্রে কিন্তু 30 টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হবে। আর আপনারা যদি লোসাইদের যেই ট্র্যাডিশনাল ড্রেস আছে সেই ড্রেস যদি পরতে চান সেক্ষেত্রে দিতে হবে হচ্ছে 100 টাকা 20 মিনিটের জন্য। তো আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব। আমরা অলরেডি টিকিট ক্রয় করে নিয়েছি। আর এখানে প্রবেশ করার পরেই আপনি প্রথমে এই ট্রি হাউসটা দেখতে পারবেন, আর তার পাশে রয়েছে এই দোকানদারবিহীন যেই দোকান, সেই দোকানটা যেখান থেকে আপনাদের যেই পণ্যটা প্রয়োজন সেটা নেবেন। আর এখানে একটা বক্স আছে, জাস্ট ওই বক্সের মধ্যে আপনি টাকাটা রেখে দেবেন। আর এটা হচ্ছে লোসাইদের ঝুমঘর, ভিতরটা আপনাদের একটু ঘুরে দেখাই। আর এখানে ঢোকার পর এখানে বেশ কিছু লোসাইদের যেই ট্রেডিশনাল যে ছবি সেই ছবিগুলো রাখা আছে। এটা হচ্ছে একটা সেলফ মেবি কোনো কিছু রাখার জন্য। আর এই হচ্ছে রুমের ভিতরের অবস্থা। এখানে একটা ঝুড়ি বিভিন্ন জিনিসপত্র নেওয়ার জন্য, আর পাশে কিন্তু একটি মাটির চুলা রয়েছে। আর এই যে পাশে বসার জন্য মেবি কোনো একটা কিছু। আর এই পাশে দেখেন শোয়ার জন্য যে বেড, সে বেডটা কিন্তু রয়েছে। আর ঠিক এই পাশ থেকে রুম থেকে বের হলেই এই বারান্দাটা পেয়ে যাবেন, আর বারান্দা থেকে এই চমৎকার একটা ভিউ দেখতে পারবেন। লোসাইদের গ্রাম দেখতে মূলত যেরকম হয় সেই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, আমাদের লোসাই গ্রাম ঘুরে দেখা শেষ। আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী স্পটের দিকে। সাজেকের লোসাই গ্রামের অপরূপ সৌন্দর্য উপভোগ শেষে আমরা এখন চলেছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। চলে আসছে হচ্ছে কংলাক পাহাড়ের নিচে, আর আমাদের সিএনজিটা ঠিক এই জায়গাটার মধ্যে পার্কিং করলাম। উপরের দিকে উঠতে হবে। ওই যে ওইটা মূলত কংলাক পাহাড়। আর আমাদের এখান থেকে কংলাক পাহাড়ের ওইখান পর্যন্ত যাইতে মেবি 6 থেকে 7 মিনিটের মতন সময় লাগবে। আমরা জাস্ট এই দিক দিয়ে উপরের দিকে উঠে আসলাম। 2 থেকে 3 মিনিটের মতন হবে এরকম। কংলাক পাহাড়ের একদম চূড়ায় উঠতে হলে ঠিক এই যে পথটা দিয়ে আরও সামনে যেতে হবে। প্রায় কিন্তু সূর্যাস্ত হয়ে গেছে। আসলে আমাদের সময় স্বল্পতার কারণে অনেক তাড়াহুড়া করতে হচ্ছে। জানি না আসলে সূর্যাস্তটা কংলাক পাহাড় থেকে দেখতে পাবো কিনা। আমরা কিন্তু চলে আসছি কংলাক পাহাড়ের একদম চূড়ায়। আর এখানে কিন্তু আজকে অনেক লোক আসছে। শেষ বিকেলের যে সূর্যাস্তটা, সেই সূর্যাস্তটা কিন্তু এই কংলাক পাহাড় থেকে সুন্দরভাবে উপভোগ করা যায়। কংলাক পাহাড়ে
সূর্যাস্তের আগে পৌঁছাতে পারিনি, তাই এই পাহাড় থেকে সেই অসাধারণ সূর্যাস্তের দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না। আপনারা যদি কংলাক পাহাড় থেকে শেষ বিকেলের সূর্যাস্ত উপভোগ করতে চান তাহলে চেষ্টা করবেন সূর্যাস্তের কিছুক্ষণ আগেই পাহাড়ের চূড়ায় পৌঁছে যাওয়ার। তাছাড়া এখানে আসার পরপরই শুরু হয়ে যায় বৃষ্টি, যার কারণে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি হেলিপ্যাডের দিকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই হেলিপ্যাড এলাকা জুড়ে দেখা মেলে পাহাড়িদের নানান ধরনের ট্র্যাডিশনাল ফাস্টফুডের দোকান। চাইলেই আপনি স্বাদ নিতে পারেন এসব পাহাড়ি খাবারের। দিনভর ভ্রমণের ক্লান্তি আর আগামীকাল ভোরে ঘুম থেকে ওঠার কথা মাথায় রেখে রাতটা আর বেশি গভীর না করে রাতের খাবার খেয়ে আমরা আবার ফিরে আসি আমাদের রিসোর্টে। সাজেক ভ্যালি থেকে দ্বিতীয় দিনে সবাইকে শুভ সকাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আমার রুমের বারান্দাতে, আর বারান্দা থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারতেছি। দেখেন একদম কিন্তু পরিষ্কার, কোনো মেঘ নেই, শুধু ওই পাশে অনেক দূরে সাদা সাদা কিছু মেঘ দেখা যাচ্ছে। আকাশটা একদম পরিষ্কার, ওই দূরে শুধু কালো মেঘ। ওই কালো মেঘের জন্য কিন্তু সকালবেলা যেই সুন্দর সাদা মেঘটা থাকে সেটা দেখতে পারতেছি না। তো যাই হোক, এখান থেকে আমরা এখন যাব হচ্ছে হেলিপ্যাডে, দেখি ওইখান থেকে সুন্দর কিছু দেখতে পারি কিনা। হাঁটতে হাঁটতে চলে আসলাম হেলিপ্যাডের এখানে, আর এই হেলিপ্যাডের এখান থেকে কিন্তু সকালের সূর্য উদয়টা অসাধারণ ভিউ পাওয়া যায়। আর অলরেডি কিন্তু সূর্যটা উদয় হয়ে গেছে, আর এখান থেকে মিজোরামের সুন্দর একটা ভিউ দেখা যায়। আর জাস্ট সামনের এই সাদা মেঘগুলো দেখেন যে কতটা অসাধারণ। আর এই পাশটায় কিন্তু সবসময় মোটামুটি এরকম সাদা মেঘ দেখা যায় সকালবেলায়। এই হেলিপ্যাডের পাশে কিন্তু এই জিরো পয়েন্টটা রয়েছে। এখানে আসলে সবাই ছবি টবি তুলে রাখে আর কি, যে এটা একটা সাজেকের জিরো পয়েন্ট। সাজেকে কিছুদিন আগে যে রিসোর্টগুলো আগুনে ধরে পড়ে গেছে, আমি মূলত সেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে দেখেন, এই যে আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে মূলত অসংখ্য রিসোর্ট আগুনে ধরে একদম পড়ে গেছে। আর এখানে জায়গাটা কিন্তু এখনও খালি আছে, তবে ওই পাশ দিয়ে কিন্তু আরও অনেক রিসোর্ট রয়েছে, যেগুলোর মধ্যে আপনারা যদি এখানে আসেন থাকতে পারবেন। অনেকেই একটা ভুল ধারণা করেন যে আসলে সাজে গেলে হয়তো বা থাকবেন, কোথায় করবেন। আসলে কিছু সংখ্যক শুধু যে রিসোর্টগুলো সেগুলো শুধু পড়ে গেছে, তবে এইখান দিয়েও মেবি দিনের মধ্যে আবার নতুন করে রিসোর্টগুলো তৈরি করে ফেলবে। এখন আমি আছি হচ্ছে সাজেকের স্টোন গার্ডেনে, আর এই হচ্ছে টিকিট। আর এখানে যদি আপনারা প্রবেশ করতে চান আপনাদের কিন্তু 20 টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হবে। আর এই দেখেন, এখানে কিন্তু একটা পাথরের মধ্যে লেখা আছে স্টোন গার্ডেন, আর এখানে একটা ছোট কাঠের ব্রিজ রয়েছে, আর এই যে পাশে বড় বড় কিছু পাথর দেখতে পারবেন। আর এখানে কিন্তু একটা দোলনা রয়েছে, যেই দোলনার মধ্যে বসে বসে আপনি যেই পাহাড়ের অসাধারণ যে ভিউ, সেই ভিউ উপভোগ করতে পারবেন। আর এই কাঠের ব্রিজ এবং বড় যে পাথর, সেই পাথরের উপরে ওঠার পর এই অসাধারণ পাহাড়ের ভিউ দেখতে পারবেন। আর এই স্টোন গার্ডেনটা কিন্তু অতটা বড় নয়, ছোট্ট একটা এরিয়া। তো যাই হোক, এই ছিল স্টোন গার্ডেন। আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের রিসোর্টের দিকে। স্টোন গার্ডেনের সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও ফিরে আসি আমাদের রিসোর্টে। রিসোর্ট থেকে ব্যাগপত্র গুছিয়ে সকাল 10টার স্কোয়ার ধরে আমরা রওনা হই খাগড়াছড়ির উদ্দেশ্যে। আপনাদের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত খরচের হিসাব ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। সাজেক ভ্রমণ নিয়ে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।